আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ ফ্যাক্টরাইজেশন। আমরা প্রথমে উৎপাদকের বিশ্লেষণ কি সেটা সম্পর্কে জানার চেষ্টা করব এবং এর মাধ্যমে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ কি। যদি আমরা এটাকে একটু সহজ করে বুঝতে চাই তাহলে আমরা একটা ডেফিনেশন দাঁড় করাতে পারি যে যখন কোনো বীজগাণিতিক রাশি একে দুই বা ততোধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়, অর্থাৎ একে হচ্ছে ভাঙা হয়। মনে করো যে তোমার কাছে একটা চকলেটের বার আছে। এবার এই চকলেটের বারকে আমি টুকরা টুকরা করলাম, এরকম একাধিক টুকরা করলাম, এবং এই একাধিক টুকরার সমষ্টি অর্থাৎ এদের গুণ করলে আবার সেই চকলেটের বড় বারটিতে আমরা ফেরত যেতে পারি। উৎপাদকের বিশ্লেষণ সেম এরকম ভাবেই, যে তোমার কাছে একটা বড় রাশি দেওয়া থাকবে বা বড় একটা টার্ম দেওয়া থাকবে, সেই টার্মকে আমরা কি করবো, ভাঙবো এবং এটাকে দুই বা ততোধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করব। মনে করো যে আমাদের কাছে একটা সংখ্যা আছে 12। এবার এই 12কে যদি আমরা ভাঙি, দেখো তাহলে কি বলা যায়, 4 ইন্টু 3। এটাকে আমরা কি করলাম, টুকরা করলাম, দুই টুকরা করলাম, দেখলাম যে এদের গুণফল আবার কি আসতেছে, 12ই আসতেছে। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। সহজ কথা হচ্ছে বড় সংখ্যা বা রাশিকে এমন ভাঙা যেন ছোট অংশগুলোর গুণফল আবার সেই বড় রাশিতেই পুনরায় ফেরত যেতে পারি। আমরা কি করছি, আমরা এখানে এখানে 12 হচ্ছে একটা বড় রাশি, একটা বড় সংখ্যা, যাকে আমরা দুই টুকরা করছি, 4 এবং 3, এবং এদের ভিতরের সম্পর্কটা হচ্ছে কি, গুণ। এদের গুণফল আবার কি আসতেছে, আমাদের 12ই আসতেছে। এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের একেবারে বেসিক রুলস। এবার আমরা জানবো যে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করা যায় বা এর কয়টা পদ্ধতি রয়েছে। আমরা মূলত তিনটি পদ্ধতি দেখতে পাই। একটা পদ্ধতি হচ্ছে কমন রুলস। কি বললাম আমরা, কমন। এই কমন নেওয়ার মাধ্যমে আমরা একটা পদ্ধতি দেখতে পাই। আর একটা পদ্ধতি দেখতে পাই হচ্ছে আমরা ফর্মুলা অর্থাৎ সূত্রের মাধ্যমে। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ মেথড আছে, সেটা হচ্ছে কি আমরা বলি মিডিল টার্ম ব্রেক। তাহলে কি বললাম, মিডিল টার্ম ব্রেক। এবং আরেকটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে উপর ক্লাসের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে বৈদিক মেথড বা ভেদিক মেথড। এই তিনটা পদ্ধতির বাইরে এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, এবং এই পদ্ধতিটা বড় বড় বিশ্লেষণের ক্ষেত্রে বা উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে যখন এগুলা দিয়ে খুব জটিল হয়ে যায়, তখন এই মেথডটা কাজ করতে হয়। এবং এই মেথডের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের তিনটা টার্ম দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো দুইটা টার্ম অর্থাৎ এক্স ওয়াই জেড মনে করে দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে এবং জেড দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা টার্মকে আমরা কি করি, যে কোনো দুইটা টার্মকে আমরা শূন্য ধরি, শূন্য ধরে এদের মাধ্যমে একটা উৎপাদক বিশ্লেষণ করি এবং সেখান থেকে হচ্ছে সমন্বয় করার মাধ্যমে আমরা অ্যান্সারটা অর্থাৎ কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পৌঁছাতে পারি। আজকে আমরা কমন এবং ফর্মুলা এবং মিডিল টার্ম ব্রেকিং এর মাধ্যমে কয়েকটি অঙ্ক দেখার চেষ্টা করব এবং এগুলোকে সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। যদি আমরা প্রথমে
ফর্মুলা দিয়ে দেখি। দেখো আচ্ছা, মনে করো আমরা ফর্মুলা দিয়ে দেখব। একটা অঙ্ক আছে, মনে করি এটা একটা অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস 49, এখান থেকে আমরা কি করতে পারি, এটা সূত্রের সাহায্যে চেষ্টা করবো। এবং এখান থেকে একটা মেজর কোশ্চেন আমাদের যেটা জানা লাগবে, সেটা হচ্ছে আমাদের এখানে তিনটা সূত্র প্রয়োজন। তিনটা সূত্রকে যদি আমরা একটু সংক্ষেপে লেখার চেষ্টা করি, তাহলে সেটি হচ্ছে বর্গের বিয়োগফল সূত্র, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে এই ক্ষেত্রে যে অঙ্কের হৃৎপিণ্ড বলবো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা মোটামুটি এই সূত্রের সাথে সবাই পরিচিত, এবং এই সূত্রের এটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি, আর হচ্ছে এ মাইনাস বি। এটা হচ্ছে কি সূত্র। এছাড়াও আমরা আরো দুটি সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, এই অঙ্কের ক্ষেত্রে দেখো কি করা যায়। এটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, দেখি যে আমাদের এখান থেকে কিছু কমন যায়। এক নম্বর স্টেপ আমরা যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এখান থেকে কিছু কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে আমরা কমন নিব, যদি কমন না যায় তাহলে আমরা সূত্রের মাধ্যমে করার চেষ্টা করব। দেখো তাহলে এখান থেকে, এখানে কি আছে এক্স আছে আর এখানে সংখ্যা আছে, অর্থাৎ এখান থেকে কিছু কমন যাওয়ার মতো আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে কি করা যায়, আমরা সূত্রের যদি ভাঙার চেষ্টা করি, এক্স কে তো আর ভাঙা যায় না, কিছু যেটা আছে এটাকে এভাবেই রাখতে হবে। তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 49 বর্গমূল যদি আমরা করি, দেখো 49, 49 কে বর্গমূল করলে কত হয় 7। এটা আমরা লিখতে পারি না এখানে যে 7 স্কোয়ার, 7 স্কোয়ার। এবার দেখো আমরা এই ফর্মুলাটা আমাদের এখানে যেটা কানেক্টেড, এই যে আমরা এখানে যে মাত্র ফর্মুলাটা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এই ফর্মুলার সাথে এই ফর্মুলাটা আমরা যদি মেলানোর চেষ্টা করি, দেখি যে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা যদি এ ধরি, এক্স কে যদি এ ধরি এবং 7 কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার একটা সূত্র যাচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে আমরা যেটা করতে পারি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হচ্ছে কে এক্স, বি হচ্ছে কে 7, তাহলে আমি কি লিখলাম এ প্লাস বি, এবং এখানে কি লিখলাম এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে কি আমাদের সূত্রের ফর্মুলা অনুসারে অঙ্কটা আমরা শেষ করতে পারলাম। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্ট। চলো আমরা বইয়ের কিছু অনুশীলনী থেকে সলভ করার চেষ্টা করি। আমি কিছু অঙ্ক এখানে দেখিয়েছি তোমাদের, দেখো এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে কি বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড ওয়াইক্স এবং প্লাস ওয়াই জেড। তাহলে আমরা প্রথমে কি দেখবো কিছু কমন নেওয়া যায় কিনা, যদি কমন নেওয়া যায় তাহলে সূত্রের ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখতেছি সেটাও যাচ্ছে না, তাহলে আমরা কি করব মিডিল টার্ম করব। এখানে যেটা লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এবার দেখো তো এই দুইটা টার্ম থেকে, দেখো আচ্ছা এই দুইটা টার্ম থেকে যদি আমরা দেখার চেষ্টা করি এখান থেকে এবং এখান থেকে কিছু কমন যাচ্ছে কিনা। এখানে দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি
এক্স ইন্টু এক্স, অর্থাৎ কি দুইটা এক্স আছে এবং আমরা সূচক বিধি অনুসারে কি জানি এর পাওয়ার কত 1। যখন পাশাপাশি দুইটা গুণ আকারে থাকে তখন দেখো এখান থেকে কি এক্সটা কি কমন না, তাহলে এই পাওয়ারটা কি করা যায়, যোগ করা যায়। তাহলে কি আসতেছে আমাদের এক্স স্কোয়ার। তাহলে এটা কি এইভাবে কি আমরা ভাঙতে পারি, এক্স স্কোয়ারকে এক্স ইন্টু এক্স। এখান থেকে কি কমন যায়, এক্স কমন যায়, কারণ এখানেও এক্স আছে, এর ভিতরে কি দুইটা এক্স আছে, অর্থাৎ একটা এক্স আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা একটা এক্স কমন নেই, দেখো এখান থেকে একটা এক্স কমন নিছি এখানে, তাহলে এখানে আর কয়টা এক্স থাকে, দুটো থেকে একটা চলে গেল, একটা এক্স থাকতেছে। আবার এইখান থেকে একটা এক্স অলরেডি আমরা কমন নিয়ে নিছি, তাহলে বাকি আছে কি ওয়াই। মাঝখানের সম্পর্ক কি, যোগের সম্পর্ক, এই জন্য আমরা যোগটা দিয়ে দিছি। ঠিক অনুরূপ ভাবে এখান থেকে দেখো কি কমন যায়, আচ্ছা এখানে আমরা একটু সাজিয়ে লিখে নিই সুবিধা বোঝা যায়। এখান থেকে কি আছে, উভয় পক্ষে কি আছে, জেড আছে। তাহলে এখান থেকে জেড কে যদি কমন নেই, তাহলে এখান থেকে হচ্ছে থাকতেছে এক্স আমাদের, আর এখান থেকে থাকতেছে আমাদের ওয়াই। দেখো এখান থেকে আমাদের কি থাকতেছে এক্স, এবং এখান থেকে থাকতেছে আমাদের ওয়াই। আমরা এখান থেকে কি কমন নিছি, জেড কে কমন নিছি। এবার দেখো এই লাইনটা থেকে কি কমন যায়, এখানেও কি আছে এক্স প্লাস ওয়াই, এখানেও কি আছে এক্স প্লাস ওয়াই। দুইটা থেকে কি আমরা একটা এক্স প্লাস ওয়াই কমন নিতে পারি। এক্স প্লাস ওয়াই যখন এখান থেকে কমন নিব এই টার্মটা থেকে, তখন এখানে বাকি আছে কি দেখো তো শুধুমাত্র এক্স। আবার এখান থেকে যখন এটা আমরা কমন নিয়ে নিছি অলরেডি, এখানে বাকি আছে কি দেখো জেড, এক্স প্লাস জেড। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে উৎপাদকের বিশ্লেষণ আমরা এটা করতে পারলাম। এবার দেখো 2 নাম্বারটা আমরা যদি একটু ফলো করি, এখানে কি বলছে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি। আচ্ছা দেখো সেম ভাবে আগেরটার মতো এখান থেকে কি কমন যায়, এখানে এ আছে, এখানে বিসি আছে, কিছু কমন যাচ্ছে না। বাট দেখো তো এইখানে কি আছে, সি এ আছে, তো এখানে এ বি আছে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো আমরা এটাকে একটু সাজিয়ে নিই আর একটা লাইন, এ স্কোয়ার প্লাস এ বি, আচ্ছা প্লাস বিসি প্লাস এসি। দেখো তো এখানে কি আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, আবার এখানেও সি আছে, এইখানেও কি আছে, সি আছে। মানে আমরা কমনের উপযোগী করে নিলাম, একটা এমন ভাবে সিস্টেমে নিয়ে আসলাম যেন আমরা কমন নিতে পারি। এবার এখান থেকে কি কমন যায়, এ কমন যায়, এ কে আমরা কমন নিয়েছি। তাহলে এখানে থাকে কি একটা এ চলে গেল, এ স্কোয়ার আছে, মানে কি আছে এ ইন্টু এ আছে না, এ ইন্টু এ, একটা এ চলে গেল আর একটা এখানে থেকে গেল। আবার এখান থেকে এ কমন নিয়েছি, এখানে কি থাকে বি। আবার এখান থেকে কি কমন যায়, উভয় টার্মে কি আছে, সি আছে, তাহলে সি কে আমরা কমন নিলাম। এখান থেকে সি যদি চলে যায় তাহলে থাকে কি বি, এবং এখান থেকে সি চলে যায় তাহলে এখানে থাকে কি এ। অর্থাৎ এই টার্ম থেকে যখন আমরা নিব, দেখো এ কে যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকতে হচ্ছে এ প্লাস বি, আবার এখান থেকে সি কমন যাচ্ছে আমাদের, তাহলে এখানে থাকতেছে কি বি প্লাস এ। আচ্ছা দেখো যখন যোগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে এটাকে আগে পরে এটা কোনো ম্যাটার করে না, কারণ উভয় কি যোগ বা উভয় কি গুণ। বাট বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আগে পরে কি আছে এটা খুব একটা সিরিয়াসলি আমরা নিতে পারি, এবং এটা একটা বিষয় থাকে। তাহলে এটা কি একই আছে না, এ প্লাস বিও যে কথা, বি প্লাস এও কি সেম কথা। এবার এখান থেকে কি কমন যায়, এ প্লাস বি। এ প্লাস বি কে দেখো আমরা এখানে কমন নিয়েছি, এ প্লাস বি কমন নেওয়ার পরে এখানে কি থাকে, এ থাকে, এবং এখানে কি থাকে প্লাস সি থাকে, যে এ প্লাস সি। আশা করি সবাই 2 নম্বর লেকচারের
আমাদের যে মেথডটা এটা বুঝতে পারছো। এবার তোমাদের আমরা সূত্রের সাহায্যে একটা দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে এইটা। দেখো আমরা যে কোনো সূত্র, আমরা কি বলছি, একটা সূত্র আমরা সব থেকে বেশি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রতে নিতে পারলে আমরা এই সূত্র ফর্মুলাকে জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি জানি আমরা? a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি। এই দুটো কি আমরা এটা অ্যাপ্লাই করে দেখো। এর জন্য আমাদের কি করতে হবে? a স্কোয়ার ফরম্যাটে আনতে হবে। এটার জন্য আমরা অনেক একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা স্কোয়ার দেখলেই বুঝতে হবে, অনেকে ভাবি যে এইটা দেখো, এটা দিকে খেয়াল করো, এখানে আমরা ভাবি এটা মানে a স্কোয়ার আছে, এটাকে a ধরলাম, a ইজ ইকুয়াল টু 4x, আর এর উপর স্কোয়ার আছে, তার মানে এটা মানে a স্কোয়ার। বাট আলটিমেটলি এটা a স্কোয়ার নয়। কেন নয়? কারণ a স্কোয়ার এটার মানে হচ্ছে এর উপরে হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো এই স্কোয়ারটা শুধুমাত্র আমাদের এক্স এর উপরে আছে, এটা কিন্তু 4 এর উপরে নেই, তাহলে এটাকে আমরা a স্কোয়ার বলতে পারবো না। আচ্ছা, যদি আমরা একটু ফলো করি, দেখো এটাকে ভাঙো। দেখো আমরা যদি সাপোজ মনে করলাম বা ধরে নিলাম a ইজ ইকুয়াল টু 4x, তাহলে কি আসতেছে আলটিমেটলি? আলটিমেটলি দেখো কি আসতেছে, এখানে a কে স্কোয়ার করলাম, তাহলে কি করতে হবে? 4x কেও স্কোয়ার করতে হবে। করো, এখানে 4x কে স্কোয়ার করলাম, তাহলে কি আসতেছে? a স্কোয়ার সমান 16 16x স্কোয়ার। বাট আলটিমেটলি a স্কোয়ার সমান, যদি আমরা 4x ধরে নেই, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x স্কোয়ার আসতেছে। বাট এখানে আমি দেখতে পেলাম কি 4x স্কোয়ার আসে, তাহলে কি আমাদের এটা হচ্ছে না। তাহলে আমাদের এটাকে কি করতে হবে? একটা শর্ট ট্রিক্স, সেটা হচ্ছে এটাকে বর্গমূল করবা। অর্থাৎ 4x স্কোয়ার একে তুমি বর্গ করো, দেখো কি আসতেছে? 2x। 4 কে রুট করলে কত হয়? 2, এবং x স্কোয়ার রুট করলে কি হয়? স্কোয়ার এবং রুটে কাটাকাটি এবং 2x থাকতেছে। তাহলে এখানে আমাদের a মানে হচ্ছে 2x, এ মানে কি আমাদের 2x। এটাই দেখো আমরা এখানে করছি। এবার 2x এর উপরে তুমি স্কোয়ারটা বসাও, তাহলে দেখো, অর্থাৎ a এর উপরে স্কোয়ারটা বসাইতেছি, তাহলে আলটিমেটলি আমাদের a স্কোয়ার সমান কি আসতেছে? 4x স্কোয়ার। তাহলে দেখো এই লাইন থেকে এই লাইন আমরা বুঝতে পারছি কিনা। 4x কে প্রথমে কি করবো? ভাঙাবো। একে কি করে? রুট করলে কি হয়? 2x, এবং 2x এর উপরে স্কোয়ার এবং y এর উপরে স্কোয়ার। এবার দেখো এটা সূত্র যাচ্ছে কিনা। দেখো 2x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a হচ্ছে কে? 2x, b হচ্ছে কে? y। তাহলে a প্লাস b অর্থাৎ 2x প্লাস y, a মাইনাস b 2x মাইনাস y। একইভাবে যেটা এখানে আরেকটা অঙ্ক আছে, দেখো এটা এটা যদি ফলো করো, এই যে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, প্ল্যান এটাকে বর্গমূল করো। এই কি করো? বর্গমূল করো। 9 কে বর্গমূল করলে কত হয় বলো? 9a স্কোয়ার, তাহলে কত হয়? 3a। এটা দেখো 3 এর উপর আবার যখন তুমি স্কোয়ার দিবা, তখন আবার কি আসবে? সেই আগের 9a স্কোয়ারই আসবে। এটা যেহেতু আসতেছে, তাহলে আমরা বলতে পারি এখানে a ইজ ইকুয়াল টু 3a।